আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমাদের এই ক্ষেত্রতে আমি কিন্তু বলছিলাম, প্রায় সময় বলছিলাম যে আমাদের এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রচুর শাকসবজি বা আমাদের ফ্যামিলির চাহিদা সব কিছুই কিন্তু আমরা এটার মধ্যে রোপণ করি। তো এটার মধ্যে আপনার আলু রোপণ করছিল আর কি কিছুদিন আগে, দেশি আলু যেটা ওইটা। তখন আমি বাড়িতে ছিলাম না, আমার আব্বা রোপণ করে গেছে। এই যে এগুলো দেখছেন, এগুলো কিন্তু দেশি আলু। আলহামদুলিল্লাহ কিছুদিনের ভিতরে চারা হলে বা গাছ হইলে আমি আপনাদেরকে দেখাবো। আমরা এটার মধ্যে সব জাতেরই সব কিছু করার চেষ্টা করি আমাদের এই জমিটার মধ্যে। এখন কিন্তু আলহামদুলিল্লাহ এই যে গতকালকে একটা ভিডিও দিছিলাম যে মিষ্টি কুমড়া গাছগুলা সবগুলা এগুলা নিয়ে গতকালকে একটা ভিডিও দিছিলাম। তো আজকে কিন্তু আলহামদুলিল্লাহ এই যে আলুর প্রজেক্টটা দেখাই নাই আমি, যে জায়গাটা আলু করছিল দেশি আলু, এই জায়গাত কিন্তু আপনার প্রায় ওই যে মাশাল্লাহ চারা কিন্তু উঠা যেতেছে। এই যে দেখছেন আলুর চারা কিন্তু উঠা যেতেছে, এই যে মাশাল্লাহ। বেশি দিন হয় নাই রোপণ করছিলাম, আমি আইনা দিছিলাম আলুগুলা। আব্বা বলছিল যে একটু ওটা দেশি আলু আইনা দেয়, আমি রোপণ করাম। এই যে মাশাল্লাহ চারা উঠা দিতেছে। তো আলহামদুলিল্লাহ এটার মধ্যে আপনার আমরা এত জাতের সবজি করে যে বলার বাহিরে, এটার মধ্যে কিন্তু প্রচুর সবজি করে আব্বা। তো যাক আলহামদুলিল্লাহ আব্বার হিতরিজ আল্লাহ বাসাই হোক দোয়া করি, কারণ আব্বা থাকতেই কিন্তু এই জমিটা খিল ফেরে থাকে না। কারণ আমরা যে আলিশা আমরা যে করবো এরকম কিন্তু আমাদের প্ল্যান নাই, বাস আমরা খিল ফেলাই রাখতে পারবো এতটুকুই প্ল্যান আর কি। আর করার মতো মানুষ নাই। আব্বা আরে আল্লাহ হিতরিজে বাসাই হোক, আব্বা সবগুলা করে কষ্ট করে। এই জায়গাটার মধ্যে কিন্তু আমরা সব জাতেরই তরি তরকারি বা সবজি সব কিছুই কিন্তু আব্বা করে। আর এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটা কিছুদিন পরে মুড়ি পেঁয়াজ যেটাকে বলে যে ঘেরা পেঁয়াজ, এই জায়গাটা কিন্তু আমরা রোপণ করে দেবো। আর তারপরে আবার ওই সেটটার মধ্যে আপনার রসুন রোপণ করবো আর কি। তো দেখি চেষ্টা করে ভিডিওটা দেখাইতে পারি কি না। তো যাক এই আর কি। এটার মধ্যে কিন্তু এই যে ঢেঁড়স, পুঁই শাক, লাল শাক, তারপরে আপনার মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, আপনার এই টমেটো, সব জাতেরই সবজি করে আমাদের যতটুকু চাহিদা। মূলাও কিন্তু আছে আলহামদুলিল্লাহ, এটি কিন্তু আপনার জাপানি মূলা যেটা বলে আর কি এটা। তারপরে এই যে চারগুলা, এগুলো হওয়ার পরে কিন্তু উপর দিয়ে আমরা চার দিয়ে দেবো। এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলহামদুলিল্লাহ তরি তরকারি হবে। যাক এই যে দেখছেন মাশাল্লাহ, এটা কিন্তু লাউ গাছ। একটা ভিডিওতে আমি দেখাইছিলাম লাউ গাছটা, এখন কিন্তু আলহামদুলিল্লাহ লাউ গাছটা কিন্তু পরিপক্কভাবে আপনার বাইতেছে আর কি। এখনও করা আসে নাই, করা এখনও আসে নাই। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে মনে করা আবার লাউর করা আসতে পারে। যাক ওই যে আসতেছে, এখন আসতেছে, এই যে দেখছেন আসতেছে, কিন্তু এত বেশি কিন্তু গাছটা বাই নাই। আর এটার মধ্যে করা আসলে আব্বা ফালাই দিয়ে করাগুলা, কারণ গাছটা বড় হয়েছে না। গাছটা বড় হওয়ার আগে করা ধরলে কিন্তু আপনার হয় আর কি, যে গাছটার পুষ্টি কমে যায় বা গাছটা নির্জুরি হয়ে যায়। এই কারণে কিন্তু এখন করা রাখতেছে না আব্বা, সবগুলা করাই ফালাই দিতেছে। প্রায় 2-3টা করা ধরছিল, আমি দেখছিলাম, আমি প্রায় ভিডিওতে দেখাইছিলাম। এগুলো কিন্তু আব্বা ফালাই দিব, এই যে এই করাগুলো কিন্তু আব্বা ফালাই দিব, এগুলো রাখবো না। গাছটা পরিপক্কভাবে ফুক্ত হয়ে সারলে বা বয়স হয়ে সারলে তখন কিন্তু আমরা করাগুলো রাখবো, এর আগে আমরা সবগুলোই ফালাই দিব। এই যে এই লাউ গাছগুলো কিন্তু আব্বা সারে উড়াইব, আমি কিন্তু এগুলো ধরবও না। বাস আমি ভিডিওর মালিক, ভিডিও করি আর কি। এগুলা জাপানি মূলা বলে আর কি, এই যে সাদা মূলারা, এগুলা কেল দিয়ে লাগাইতে হয়, কিন্তু কেল দিছে না। এই তো মূলাগুলো দেখছেন মাশাল্লাহ, এই যে মূলাগুলো কিন্তু বড় হইতেছে। এগুলা মূলা আর কি, জাপানি মূলা। তো যাক সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।